তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমরা আজ একটু বেরোচ্ছি, আমরা বলতে আর কারা কারা আসবে তোমরা নেক্সট ভিডিওটা পুরোটা দেখতে পারলেই বুঝতে পারবে। একটু বেরোচ্ছি বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার জন্য, অনেক দিন হয়ে গেল আমরা চারজন একসাথে বেরোই না। সো আমরা বেরোচ্ছি, তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখতেই তো পাচ্ছ কে কে আসলো আমাকে নিতে বা কার সাথে আমি যাচ্ছি। আজকের ওয়েদারটা এতটা উজ্জ্বল ছিল, দিনটাও বেশ সুন্দর ছিল, বেশি গরমও নেই আবার বেশি একটা হাওয়াও বইছিল, অনেকটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর আমি যে জায়গাটায় যাচ্ছি না আমরা, অ্যাকচুয়ালি ওই জায়গাটা ভীষণ 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 সুন্দর। তোমরা দেখতে পারলেই বুঝতে পারবে আমি এতবার ভীষণ কেন বললাম। ওটা আমার ভীষণ বলার চেয়েও বেশি ভীষণ সুন্দর। তো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। ওই জায়গার নামটাও আমি তোমাদেরকে একটু বলছি। আমরা এখানে একটু জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, ওই তাদের জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো তারাও চলে আসলো সুমনার পক্ষে। আর এই জায়গাগুলো বা এই রাস্তাগুলো আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি, তো কত আর দেখাবো। তো ধীরে ধীরে ওই জায়গায় যাচ্ছি আমরা, তোমরাও পুরোটা ভিডিও দেখতে থাকো। আর যেতে যেতে দেখছি একদম পুরো রাস্তার দুধার ভরে আছে সেই কৃষ্ণচূড়ার গাছগুলি দিয়ে। আর এদিকে সানসেট হচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল ব্রিজের থেকে দেখতে। যেদিকেই যাই কেন এই লাল হলুদ গোলাপি এই নানান রকমের রঙের এই কৃষ্ণচূড়ার গাছগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে। এইগুলি খুব সুন্দর দেখতে। ওগুলিতে যদিও স্মেল নেই, কিন্তু তবুও আমার ফুলগুলি ভারী প্রিয়। সো আমরা সেই জায়গায় এসে পড়েছি, যে জায়গার কথা তোমাদেরকে বলছিলাম। এটাকে বলে লাভার্স পয়েন্ট, হয়তো বা প্রেমতলাও বলা হয়ে থাকে। এটা কেন বলা হয়ে থাকে তোমরা সামনে গেলেই দেখতেই বুঝতে পারবে। এখানের ভিউটা এতটা সুন্দর, এই সিজনে হয় যে প্রত্যেকটা মানুষ এখানে আসে ফটো তোলার জন্য, কেউ আড্ডা মারার জন্য, কেউ একটু টাইম স্পেন্ড করার জন্য। তো আমরাও আসলাম, অনেক দিন বাদে বাদে এখানে আসি আমরা। অনেকটা সুন্দর এই জায়গাটা, ভীষণ 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 সুন্দর। চারিদিকে একদম ভরে আছে সবুজ মাঠ ঘাট, আর এই মাঝখানে দুধারে এই গাছগুলি একদম গোলাপি রঙের ফুল দিয়ে একদম ভরে ভরে ফুটে আছে। দেখতে কি সুন্দর লাগছিল, আর ভীষণ বাতাস বইছিল, গা জুড়িয়ে যায় এই গাছগুলিকে দেখলে। আমি ফটো তুলেও ভিডিও করেও তোমাদেরকে বোঝাতে পারবো না এই গাছগুলি দেখতে অ্যাকচুয়ালি ঠিক কতটা সুন্দর লাগছিল। আর এই দিকে আমার পেছনটায় যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সাইডে বর্ডার রয়েছে, ওটা হচ্ছে বর্ডার এরিয়া। আর ওটার ওই পাশে রয়েছে বাংলাদেশ। এই যে জায়গাটায় আমরা এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা, আর ওইটার ওই পাশটায় রয়েছে বাংলাদেশ এরিয়া। আর এই গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর লাগছে। গাছটার ওই পাশটায় সানসেট হচ্ছে, আর এদিকে গাছটা হালকা হাওয়া একদম দুলছিল। এই গোলাপি রঙের এই ফুলগুলি এতটা সুন্দর ছিল যে এটা সবাইকে অ্যাট্রাক্ট করছিল। এই জায়গাটায় সবাই আসে। আর এইদিকে প্রেমিকা আবার প্রেমিকের কাছে দাবি করছিল ওকে নাকি কটা ফুল পেড়ে দেওয়ার জন্য। এই ফুলগুলো পাড়াতে অনেকটা লাভই হয়েছিল, ওটা দিয়ে আমরা অনেকগুলি ফটোশ্যুটও তুলেছি। আর তোমরা বুঝতেই তো পারছো কতটা হাওয়া বইছিল, দেখতেই তো পেলে। এই খোলা মাঠের পাশে বসে থেকে এই হাওয়াগুলি গায়ে লাগাতে কতটা মজা লাগবে ভাবতেই তো পারছো। এতটা সুন্দর ওয়েদার ছিল
যে এখানে দাঁড়িয়েই থাকো আর বসেই থাকো, আর বাড়িতে যাওয়ার মনই চাইবে না। এতটা সুন্দর দৃশ্য আর এতটা সুন্দর ওয়েদার, মানে কি বলবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। শুধু একটা গাছ নয়, এখানে এই গাছগুলি অনেকগুলি ছিল। পাশাপাশি কিছুখানি জায়গা পরপরই এই গাছগুলি ছিল অনেকগুলি। আর এদিকে পৌঁছি শুরু হয়ে গিয়েছে, এক ধাপ ফটো সেশন হয়ে গিয়েছে, আবারও চলছে। কতটা পরিশ্রম করে কতটা ফটোশ্যুট চলছে দেখতে। ওর কি বায়না দেখো, সুমন কত পরিশ্রম করে ওকে অনেকগুলো ফটোশ্যুটও তুলে দিয়েছিল। আর এই বলছিলাম না, এই ফুলগুলি নিয়ে অনেক টেলাপ হয়েছে। এই ফুলগুলি দিয়ে আমরা অনেকগুলো ফটো তুলেছি, অনেক সুন্দর আসে ফুলগুলি দিয়ে ফটো তুললে। আর এক ধাপ ফটো সেশনের পর আমরা এখানকার বসে অনেকটা মজা করেছিলাম। আর এদিকে সূর্য একদম ডুবে যাচ্ছে, আর ওয়েদারটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যতটা সুন্দর ওইখানের গাছগুলি আর রাস্তাগুলো, ততটাই সুন্দর ছিল আজকের দিনটাও। তো দাঁড়িয়ে উঠে বসে একসাথে অনেকগুলো ফটো আমরা তুললাম। অনেক আনন্দ হয়েছে আজ, আর মনটাও ভীষণ খুশি লাগছিল। কারণ এরকম একটা সুন্দর জায়গায় গেলে না মনটা এমনি ফ্রেশ লাগে, অনেকটা রিফ্রেশড ফিল করছিলাম। তোমরাও যেও, কার কার ভালো লাগে। জায়গাটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ ভীষণ। কি পোজ শোজ মারা হচ্ছে দেখছো, কি শ্যুট চলছে ওদের জন্য, প্রি ওয়েডিং শ্যুট হয়ে যাচ্ছে একদম। তোমাদেরকে পূর্বেও বলছিলাম না আমি যে এই রাস্তায় একদম দুধারে ভরে ভরে এই গাছগুলি রয়েছে। দেখতে পাচ্ছ কতগুলি গাছ ছিল এখানে, শুধু একটা আর দুটো গাছ নয়, পুরোটা রাস্তায় দুধারে এই গাছগুলি একদম ফুলে ভরে ছিল, এই গাছগুলি দিয়েই। আর এই রাস্তাটায় অনেক মানুষজন বিকেলবেলা হাঁটতে এসে, আমরাও বসে অনেকক্ষণ আড্ডা গল্প মারলাম। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়ি ফেরার পালা চলে আসলো, ফুচকা খেলাম। আর যেতে যেতে দেখতে পাচ্ছ অনেকটা রাতই হয়ে গেল। ভাবলাম চারজন মিলে একটু কিছুটা খাওয়া যাক, তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি এখন। কোনো একটা দোকানে বা রেস্টুরেন্টে ঢুকবো, তারপর ঢুকে কিছু একটা খাওয়া দাওয়া করার পর আমরা চারজনই বাড়িতে ফিরে যাবো আবার। আর অ্যাকচুয়ালি সানিকাল একটু বাইরে চলে যাচ্ছে, এই জন্যে আমাদের চারজনের আজ একসাথে দেখা, ওটাই স্পেশাল ছিল অ্যাকচুয়ালি। ও অনেক দিনের জন্য বাড়িতে থাকবে না, অনেক দিন দেখা হবে না আমাদের, সো আমরা দেখা করতে গিয়েছিলাম। আর ওই সুন্দর জায়গাটায় গেলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, সবাই মিলে অনেকটা গল্প সল্প করলাম, এটাই ছিল মেইন আর কি। পেট করতে করতে চলেও আসলাম, এদিকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো ওটা খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। বাই বাই।